বিএনপি জামাতের ডাকা অবরোধের দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে প্রিয় দর্শক সিলেটের পরিস্থিতি আমরা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন দ্বিতীয় দফার আজকে প্রথম দিন অবরোধের, এবং সেই অবরোধে সিলেটের পরিস্থিতি আমরা জানাচ্ছি কেমন চলছে সিলেটের পরিস্থিতি। এবং আমরা এই সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করছি, এবং এখানে এসে যেটি আমরা লক্ষ্য করছি যাত্রীদের চরম ভোগান্তি, দূরপাল্লার বাস চলছে না, এবং আমরা অবশ্যই যারা আছেন এখানে তাদের সাথে কথা বলবো। অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমরা আবারও জানিয়ে দিচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করছে, এবং অবরোধের দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনের পরিস্থিতি আমরা দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। এবং এসে যেটি আমরা লক্ষ্য করছি যাত্রীরা চরম ভোগান্তিতে, দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করছে না, লোকাল যে গাড়িগুলো সেগুলো মাঝে মধ্যে চলছে। প্রিয় দর্শক একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এখানে একটি ঢাকাগামী একটি বাস আমরা লক্ষ্য করছি, এবং সেই বাসের পরিস্থিতি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা যেটি লক্ষ্য করছি এই বাসটি, কয়েস আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি, আর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি অবরোধের দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনের অবস্থা সিলেটের বাস টার্মিনাল থেকে সরাসরি সম্প্রচার করছি। যাত্রীরা আসলে চরম ভোগান্তিতে রয়েছেন আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি। এবং অবশ্যই এই যে বাস, এই বাসটি আসলে ঢাকাগামী, এই বাস ঢাকা যাবে, এবং কেমন যাত্রীরা এই বাসে এখন পর্যন্ত আছেন, কবে ছাড়বে এখন পর্যন্ত আমরা যেটি শুনতে পেরেছি একটি গাড়িও এখন পর্যন্ত, দূরপাল্লার একটি গাড়িও এখন পর্যন্ত চলাচল করেনি। কেন তারা চলাচল করেনি সেটি আমরা জানবো। অবশ্যই আমাদের সাথে তখন কে কোন জায়গা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাত্রীদের সাথেও আমরা কথা বলবো। এখানে একজন আঙ্কেল রয়েছেন। আপনার গাড়ি নি ভাই? জি, আমি গাড়ি ড্রাইভার। কোন গাড়ি? ওই যে মিতালিয়া নাম এই গাড়ি। আচ্ছা, আপনি কি তো সার্চিং নি গাড়ি? সারছি না, তবে আমার গাড়িটা সিরিয়াল লাগাইয়া রাখছি, সকালে 8টার দিকে লাগাইছে। কোনো পরিস্থিতি ভালো না বা যাত্রীপাতিও না, যদি বাও হয় তাইলে গাড়ি লইয়া যায়, আমার বাও না হইলে স্ট্যান্ডের ভিতরে ঢুকিয়ে রাখবো। এখন কিটা মনে করেন সিলেটের পরিস্থিতি, আপনি কিটা গাড়ি চালাইতে পারবেন? সিলেট মনে করো একটু চালানির মতো তো মনে হতে মানে সুবিধা নাই, এর মধ্যে আমরা চেষ্টা করলাম চালানির, কিন্তু বুঝলাম না চালাইতাম পারমো করি। যাত্রীদের আসলে উপস্থিতি না, যাত্রীও নাই সিলেটে, কোনো যাত্রী নাই। এই যে যা আছে যারা আমরা স্টাফ বাইবা দাঁড়িয়ে এরা, বা ওই যে আমরা মহাজন টাজন আছে তারা আছে কাছে। এখন পর্যন্ত কতজন যাত্রী? মোটামুটি 30-40 জন। এখন পর্যন্ত আমার গাড়ি মনে হয় 3টা হয়েছে, আউসকান্দি স্বাস্থ্য মিলে 3 যাত্রী। 4 ঘন্টা 3 জন যাত্রী, মানে যাত্রী ফুল হইলে আপনারা সার্ভানি? জি জি। আচ্ছা, ধন্যবাদ। তা আসলে একজন ড্রাইভার ভাইয়ের লাগে আমরা কথা বলছিলাম। প্রিয় দর্শক, এখানে একজন আঙ্কেল আছেন। আঙ্কেল, কি অবস্থা আসলে সিলেটের দ্বিতীয় দফার অবরোধ চলছে জামাত বিএনপির ডাকা, কি দেখছেন আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি যদি একটু জানাবেন? আমরা তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে, কিন্তু অর্থালরে আমরা সমর্থন করি ও সেন্সেও যে সরকারের দেয় আমরা ব্যবসা বাণিজ্য না, আর গাড়িগুলা কোন রিক্সের উপরে ছাড়তাম, গাড়িগুলাও ছাড়তাম না। আমরা অর্থল ফালনের পক্ষেও আছি, যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার, এই সরকারে আমরা চাইরাম না। আমরা চাইরাম কাঁচামাল, ডিম, দুধ কোনটা লইয়া ভাত খাওয়া বিষম দায় আমরা দায়। আমরা পরিস্থিতি খুব খারাপ। গণতান্ত্রিক দেশ হিসাবে তাই 15 বছর দেশ চালাইয়া গেছেন, তাই আওয়ামী লীগের সরকার নাই, তাই সারা বাংলাদেশের সরকার, আমরারও সরকার। আমরা চাই তাই থাকতা, তাহলে 15 বছর থাকছেন। সারা বিশ্বর অবস্থা দেখলাম যে 2 টাইম 1 টাইম থাকে মানুষ, তাই 3 টাইম থাকি আমরা বাত নাই, খাফলে খাবল নাই, এই ধরনের আপনার অবস্থা। তাই আমরা এখন হরতালরেও সমর্থন করি, দেশে সমর্থন করি, জনগণের সমর্থন করি। আমরা ব্যক্তি এক মানুষের সমর্থন করি না। আমরা দেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা বাঁচতাম কিলা, এটাই আমরা চাই। তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন তাই সুন্দর করে দুকা, তাই যদি আইতে পারেন আইয়া দেশ চালাক অসুবিধা নাই। তান অত ডর কনে, যখন 15 বছর তাই শাসন করছেন দেশ, তাহলে তো তত্ত্বাবধায়ক নির্বাচন দৌকা তাই দৌড়ও ফাঁস করবা অসুবিধা আসেনি, ফেল করব অসুবিধা আসেনি। এই খানকা আমরা নিরহ মানুষে অত কষ্ট খেনে, কারণটা কিটা আমরা বাতে বাত নাই, খাফলে খাবল নাই, শান্তি ফিরিয়ে। গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। প্রিয় দর্শক, আমরা আসলে যেটি
দেখাচ্ছিলাম আসলে যাত্রীদের চরম ভোগান্তি। অনেক যাত্রীরা আসলে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করলেও তারা আসলে সেই সাহসটা পাচ্ছেন না, আসলে রিস্ক হয়ে যায়। আঙ্কেল আসসালামু আলাইকুম, কোথায় যাবেন? শাস্তাগঞ্জ। গাড়ি পাইছুন? কোন গাড়ি? হ্যাঁ? আচ্ছা, কত সময় তাই আপনি এই বাস টার্মিনালে? আপনার কথা বুঝলাম না, জুড়ে বলেন। কাগজপত্র ব্যাপারে কত সময় তাই দাঁড়াই আছেন? হ্যাঁ গাড়ির জন্য কত সময় থেকে দাঁড়াই আছেন? না গেছিলাম রাত্রে গাড়ি আচ্ছা আচ্ছা, ওনার কথা বললে আর শেষ হয়ে যাইবা ভাই। হ্যাঁ? এই যে গাড়িটা, প্রিয় দর্শক, এমডি সাগর আছেন আমাদের সাথে, খুলনা থেকে রয়েছেন আনহারুল ইসলাম। কিবরিয়া ভাই বাস টার্মিনালে আমিও আছি ভাই, আপনি কোন জায়গায় আছেন? আমরা সরাসরি দেখাচ্ছি যে বিএনপি জামাতের টাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সিলেটের পরিস্থিতি, এবং সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছি, পিকেটিংয়ের খবর পেয়েছি, তবে হতাহতের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যখনই ক্ষয়ক্ষতি হয়েছে তখনই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই কোনো জায়গায় সংঘর্ষ হচ্ছে তখনই তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই যে দেখুন, এখানে যে এই বাসটি ঢাকাগামী, সেটি ঢাকা যাবে। ভাই ঢাকা আর কোথায় কোথায় যাবে সেটা? ভাই ঢাকা সায়দাবাদ যাবে এটা। ঢাকা সায়দাবাদ। মানে যাত্রী কেমন গাড়িতে? যাত্রীর তো ক্রাইসিস, তবে দেখেন আমাদের যদি গাড়ির ভিতরে সর্বোচ্চ 10-12 জন যাত্রী আছে, এর উপরে নয়। প্রায় 11টা থেকে এই পর্যন্ত। মানে ঢাকাগামী আর কোনো বাস এখন পর্যন্ত এখান থেকে যায়নি? না, এই ঢাকা ছাড়া অন্যান্য জায়গার বাস কি গিয়েছে? না না, এই মাত্র আমাদের মানে এই সর্বপ্রথম ফার্স্ট গাড়িটা আমাদের। জি, ধন্যবাদ। আমরা একটু গাড়ির ভিতরে প্রবেশ করব এবং যাত্রীদের সাথে অবশ্যই আলাপ করব, তারা কে কোন জায়গা থেকে যেতে যাচ্ছেন এবং কি পরিস্থিতি। সিলেট জিন্দাবাজার থেকে যুক্ত হয়েছেন ইসলামউদ্দিন তালুকদার, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এই যে গাড়িটা, আমরা অবশ্যই যাত্রীদের সাথে মিতালি ঢাকা সিলেট, সেই গাড়ি স্টার্ট হয়েছে এবং গাড়িটি ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। আমরা ড্রাইভার ভাই যেটি বলছিলেন 11টা থেকে আসলে তারা যাত্রীর খুঁজে আছেন, এবং এই সেই গাড়ি যেটি সর্বপ্রথম সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। 11টা থেকে প্রায় কয়েকজন প্যাসেঞ্জার মাত্র, পুরো গাড়ি খালি, আপনারা লক্ষ্য করছেন, মাত্র হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার কিন্তু এই গাড়িতে রয়েছে। আনোয়ার শেখঘাট তাকে, জি ভাই অনেক ধন্যবাদ। আরও অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, কে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমরা দেখাচ্ছি এই সেই গাড়ি, যদিও বাস মালিক সমিতি তারা ঘোষণা দিয়েছিল সড়কে গাড়ি চলবে, কিন্তু আমরা দেখছি আসলে যাত্রীদের অনুপস্থিতি আসলে লক্ষ্য করা গেছে, যার ফলে ড্রাইভাররা আসলে গাড়ি ছাড়ছেন না, সেটি আসলে তারা বলছেন, এবং তারা অপেক্ষায় রয়েছেন দেশের পরিস্থিতির উন্নতি হলে তারা কিন্তু তাদের গাড়ি চালাবেন। এবং এখন পর্যন্ত একজন যে গাড়ির হেল্পার, তিনি বলছিলেন আসলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার খবর তিনি শুনতে পেরেছেন, এবং তিনি আশায় আছেন কবে পরিস্থিতির উন্নতি হবে সেই খবর তারা রাখছেন। এবং ইতিমধ্যে দেখছি আমরা মিতালি এই গাড়িটা ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা হবে। হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী, পুরো গাড়িটা এখন পর্যন্ত খালি রয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, হকার মার্কেট থেকে যুক্ত আছেন, জি সৌদি আরব থেকে একজন তুহিন বিয়ানীবাজার থেকে, অনেক ধন্যবাদ ভাই, শেয়ার করে দিবেন। প্রথম গাড়ি, আজকে প্রথম গাড়ি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ভাই একটু রৌদ্রের কারণে হয়তো একটু ক্লিয়ার আপনারা দেখছেন না, যাই হোক যতটুকু সম্ভব আমরা দেখাচ্ছি। এই যে গাড়িটা প্রথম গাড়ি, সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং যাত্রীদের অনেক ভোগান্তি। কী জন্য বললাম, যাত্রীরা আসলে সময় মতো, অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছেন না, তাদের মনে একটু ভয়, হয়তো যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেজন্য অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু ভাই ভাড়া ডাবল ভাই জেনে 400 টাকার ভাড়া 800 টাকা নিতেছে। আপনি কোথায় যাবেন? জামু বিশ্ব রোড, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া এর ভাড়া 200 টাকা আর 400 টাকা নিতেছে, টাকা নিতেছে 1000 টাকা করে।
ঢাকা এখান থেকে ফিক্স বার হলে আপনার 500 টাকা নিতেছে 1000 টাকা যাত্রীরা ভোগান্তির মধ্যে আছে ভাই। আপনি যে যাচ্ছেন আজ অবরোধ কোনো রিস্ক নেই আপনার? ভাই রিস্ক কি এর? দেশে কোনো হরতাল আছে হরতাল নেই? ভাই? দেশে কোনো হরতাল নাই। আপনি বলবেন কিছু? না আমি আর কি কম একবার ভাড়া বলে ডাবল ভাড়া তো ডাবল নিবো রিক্সা গাড়ি চলে ভাড়া ডাবল নিবো না। ভিতরে যাত্রী কতজন আছেন আনুমানিক? আছে প্রায় 15 জনের মতো। কতজনের মতো? 15 জন। 15 জন। এই বাসে কতজন যাত্রী জায়গা হয় ভাই? 50 জন। 50 জনের? 50 জনের জায়গা হয় কিন্তু প্রায় 15 জনের মতো যাত্রী। হুমায়ুন রশিদের চত্বরের অবস্থা আমরা দেখিয়েছি ভাই, সেখানের অবস্থা স্থিতিশীল রয়েছে, কোনো ধরনের দুর্ঘটনা এখন আমরা সেই জায়গায় লক্ষ্য করিনি। তুহিন ভাই ধন্যবাদ। হুসাইন যাত্রীদের অনুপস্থিত। জি, যাত্রী সকাল 11টা থেকে এই গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু 11টা থেকে এখন পর্যন্ত প্রায় 15-16 জন যাত্রী আসলে তারা সংগ্রহ করতে পেরেছে, সেটি আমরা দেখাচ্ছি। এবং ইতিমধ্যে গাড়িটি স্টার্ট দিয়ে দিয়েছে, সেটি আসলে যাচ্ছে। বাইক কোন জায়গায় যাবে? যেমন শাইস্তাগঞ্জ ভাড়া কেমন নিচ্ছে? ভাড়া তারা 200 টাকার জায়গায় নিতেছে 300 টাকা করে। 300 টাকা। আপনারা এরপরও কি খুশি এই গাড়িটা যে যাচ্ছে? খুশি হন, গাড়ি পাইতেছি না আর কি করবো, মানে আপনারা যেতেই হবে? যেতে হবে, বেশি জরুরি বেশি যাওয়া। জরুরি যাওয়া। এটাই আর কি। আচ্ছা, আর এই তো কিছু হরতাল করার নেই। অবরোধ নিয়ে কি বলবেন আপনারা? হরতাল অবরোধ বলতে আচ্ছা ভাই, হরতাল অবরোধ বলতে কি বলবো, আর কিছু করার নাই আমাদের। আমরা তো সাধারণ মানুষ, আমরা বললেই কি হইব আর না বললেই কি হইব, এটাই আর কি। আসলে যে গাড়িগুলা ছেড়ে যাচ্ছে প্রিয় দর্শক, তারা 200 টাকার জায়গা 300-400 টাকা ডাবল ভাড়া দিয়ে যাচ্ছেন, তারপরেও তারা অনেকে খুশি। আসলে শেষ পর্যন্ত তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য একটি টিকিট দেখাইতে পারবেন না। আপনি যে বক্তৃতা দিতেছেন, যাত্রী নাই গাড়ির ভিতরে, আপনি যে 400 টাকা বললেন, আপনি 400 টাকা যে কোন যাত্রীটা আছে টিকিট নিচে এটা দেখান আমাকে। রাখেন আপনার এটা, এই যে আপনি রাখেন এটা, শুনেন, আপনি রাখেন এটা। আমি বলছি আপনি সেটা দেখান আমাকে। আমি তো যাত্রীদের বক্তব্য নিলাম, আমি কি আর যাত্রী বলছি, এই যাত্রী আনেন টিকিট আমাকে দেখান আপনি। বন্ধ করেন আপনার এটা। থাকে না। তো ইতিমধ্যে হয়তো এই আপনারা তো টিকিট দিবেন, নিয়ে আনো, শ্রমিক নেতারা আছে এখানে যাবেন আপনি। শুনেন এই আনো, শ্রমিক নেতারা আছে, আপনি এখানে কথা যান। বলবো, আমরা অবশ্যই কথা বলবো। আমরা যাত্রীদের বক্তব্য নিছি, অবশ্যই আমরা মালিক শ্রমিকদের কথা বলবো। ভাই আপনি থাকেন এখানে, আপনার সাথেও কথা বলবো, আপনি থাকেন একটু। আমি তো আছি, আমি তো 2-3 থেকে 3 দিন থেকে লাইভ দিতেছি এনে দেখেন হ্যাঁ। আমারটা। থাকেন আপনি। তো যাই হোক, আসলে যাত্রীরা যেটি অভিযোগ করেছে প্রিয় দর্শক, 100 টাকার জায়গা 200 টাকা, 200 জায়গার টাকা 400 টাকা নিচ্ছে তারা, সেটি তারা অভিযোগ করলো, সেটি আমরা যাত্রীদের মুখ থেকে আমরা শোনালাম। এবং শ্রমিক মালিকদের সাথে অবশ্যই আমরা কথা বলবো, তারা কি বলে সেটি অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। বন্দরের পরিস্থিতি আসলে সেই জায়গায় আমরা এখনো যাইনি, তবে অবশ্যই সেটি আমরা জানানোর চেষ্টা করব সেখানকার পরিস্থিতি কি। তো যাই হোক প্রিয় দর্শক, ইতিমধ্যে সিলেটের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে, সেই বাস আপনারা তো গাড়ি ভিডিও করা, টিকিট চেক করা, আপনারা টিকিট চেক করা, এই যাত্রীগুলো যাইতে পারতেছে, ওগুলো তো সুপ্রিয়া গাড়ি অন্য জায়গায় ভিডিও করা। তো ইতিমধ্যে আসলে যে বাসের কন্ট্রাক্টররা আছে তারা কিন্তু বলছে এই রিক্সের মধ্যে যে তারা যাচ্ছেন সেগুলো আসলে সেজন্য একটু ভাড়া বেশি, সেটাই স্বাভাবিক। তো অবশ্যই আমরা মালিক শ্রমিকদের সাথে আমরা কথা বলবো, তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। এবং যারা এখানে হট্টগোল করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এবং মালিক শ্রমিকের যে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন 14-18 যে সভাপতি হাজি মইনুল ইসলাম রয়েছেন, অবশ্যই সাধারণ সম্পাদক আলী আকবর রাজন এবং প্রচার সম্পাদক হারিস আলী, তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। কিছুক্ষণ পরই আমি তাদের সাথে কল দিয়ে তাদের সাথে বিস্তারিত আলাপ করব এবং যারা এরকম আচরণ করেছে তাদের বিষয়ে আমি সেটি অবগত করব। তবে আমরা না যাই সেদিকে না গিয়ে এই মুহূর্তে সিলেটের
কেন্দ্রীয় বাস টার্মিনালের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা দেখাতে অবশ্যই আপনারা দেখছেন সারি সারিভাবে গাড়িগুলা দাঁড়িয়ে আছে এবং এই একটু আগে মিথালির যে গাড়িটা সেই প্রথম গাড়ি যেই গাড়িটা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 15-16 জন যাত্রী নিয়ে যেই গাড়িতে আসলে 50 জনের মতো সিট আছে সেখানে 15-16 জন নিয়ে সেই গাড়িটা ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এবং যে ড্রাইভার তারা বলছেন 11টা থেকে সকাল 11টা থেকে আসলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য এখানে যাত্রীদের অপেক্ষা করছেন কিন্তু তারা যাত্রী পাচ্ছে না। তো সব মিলিয়ে আসলে অবরোধের পরিস্থিতি আমরা এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমরা সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করছি এবং মানুষের উপস্থিতি যাত্রীদের উপস্থিতি আসলে কম, তারা অনেকটা ভোগান্তির মধ্যে আছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেকে এসে আসলে বিভিন্ন জায়গায় ঢাকা ছাড়াও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকে এসেছেন কিন্তু তারা সেখানে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছেন না, কারণ যাত্রী আসলে তুলনামূলকভাবে যাত্রী বেশি না হলে তারা কিন্তু সেটি ছাড়বেন না। সেলিম আহমেদ, অবশ্যই ভাই বানান ভুল হলে আমরা সেটি ঠিক করে নিব। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। এবং অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যে যে শ্রমিক নেতারা আছেন তাদের সাথে জি বলেন ভাই, কোথায় যাবেন? ঢাকা যেতাম আছে ঢাকায়। জি, একটু আগে যে মিতালি একটি বাস ছেড়ে গেল সেটি জানেন না আপনি? সেটি গেছিল কিন্তু ফোন আসছে আজকে আমার ইয়েতে হবে না, কালকে যাওয়ার জন্য। এটাই। আপনি আসলে সিলেট কবে আসছিলেন? আমি আইছি আজ 5 দিন আগে। 5 দিন আগে। আপনার কথা বুঝি নাই, একটু আগে আপনি ঢাকা যাবেন কিন্তু গাড়ি পাচ্ছেন না নাকি? গাড়ি পাইছি কিন্তু আমার যাওয়া ছিল সকালে 10টার দিকে জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু আমি এর আগে যাইতে পারি নাই। এই জন্য বলছে যে তুমি আরো একদিন পরে আসো, কারণ আমি বিদেশের একটু কারণে যাইতে হবে, এর লাগি যাইতে পারছি না। তবে আজকে বিকাল টাইমে আবার রওনা দিব, হয়তো ট্রেনে যাব আর নাইলে বাসে যাব। এর লাগে মনে করো আমার কাগজে একটু সমস্যা, এর লাগে আমি যেতে পারি নাই সকালে 10টার দিকে। এখন অফিসে ফোন দিছে, বলছে তাইলে তুমি আসবে না, কালকে তুমি কিছু 1000 টাকা ফাইন দেওয়া লাগবে, তুমি কালকে আসো। এইটাই। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামন থেকে আপনাদের সর্বশেষ আপডেট জানাচ্ছি। এই যে দেখুন কাউন্টারগুলা একের পর এক কাউন্টার আসলে একেবারে খালি পড়ে আছে, যাত্রীদের কোনো ধরনের ঝামেলা নেই। আসলে অবরোধ ছাড়া এখানে প্রতিটি কাউন্টারে আমরা যাত্রীদের কম বেশি ঝামেলা লক্ষ্য করি, কিন্তু এই মুহূর্তে একেবারে ফাঁকা সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের যে কাউন্টারগুলো আছে। অনেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের মতিয়া টিভির লাইভে যুক্ত থাকার জন্য। অবশ্যই আপনারা সবাই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। একটু আমরা কাউন্টারের ভিতরে প্রবেশের চেষ্টা করব এবং ভিতরের কি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কাউন্টারের ভিতরের পরিস্থিতি আসলে সেম পরিস্থিতি। শেখ নিয়াজ রয়েছেন আমাদের সাথে। দ্রব্যমূল্যের আসলে ঊর্ধ্বগতি সময়ের সাথে সাথে হরতাল অবরোধ হলে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা হওয়াটাই স্বাভাবিক এবং এখানে আমরা লক্ষ্য করছি যাত্রীদের সিটও আসলে যথেষ্ট পরিমাণ ফাঁকা। এখানে সবসময় যাত্রীদের সিটেও আসলে ভিড় থাকতো। তো সব মিলিয়ে অবরোধের দ্বিতীয় দফা, বিএনপি জামাতের ঢাকা অবরোধের দ্বিতীয় দফার প্রথম দিনে আসলে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র যেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং যাত্রী যারা আছেন তাদের সাথেও আমরা একে একে কথা বলছি। এখানে আরেকজন ভাই রয়েছেন, ওনার সাথেও যদি একটু কথা বলি। আচ্ছা, আপনি কথা বলতে চাচ্ছেন না? জি, ধন্যবাদ। যাত্রীরা যারা আছেন, বন্দরবাজার কি হচ্ছে ভাই একটু জানাবেন, বন্দরবাজার কি হচ্ছেন। এখানে আরো একজন ভাই আছেন আসলে এখানে বসা, ভাইয়ের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি কোথাও যাবেন? জি। কোথায় যাবেন? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল। আচ্ছা, গাড়ি টিকিট করছেন? টিকিট গাড়ি তো নাই। গাড়ি পাচ্ছেন না? কবে আসছিলেন এখানে? আসছিলাম কলেজে কালকে। কলেজে? জি। কোথা থেকে?
টাঙ্গাইল জেলা থেকে, টাঙ্গাইল জেলা নাগরপুর থানা। এখন গাড়ি পাচ্ছেন না, এখানে বসে অপেক্ষা করছেন আর কবে জি। যাবেন? রাত্রে যাওয়ার কি কোনো প্ল্যান আছে? রাত্রে যদি গাড়ি থাকে তাহলে চলে যাম। তার আগ পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। জি, ধন্যবাদ। এদের সাথে আসলে কথা বলছিলাম প্রিয় দর্শক। এই যে দেখুন কাউন্টারের ভিতরের অংশ একেবারেই ফাঁকা, যে বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনের চিত্র। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বাস টার্মিনালের কাউন্টারগুলো যদি আমরা দেখাই একেবারে ফাঁকা। তো সব মিলিয়ে দ্বিতীয় দফার প্রথম দিনের অবরোধের পরিস্থিতি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে যদিও বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা তারা বলছিলেন রাস্তায় গাড়ি চলবে, কিন্তু যাত্রীর অভাবে খুব বেশি যাত্রীর অভাব, যার কারণে গাড়ি সময় মতো চলছে না। এবং এখন পর্যন্ত আমরা এসে আপনাদেরকে যেটি জানলাম এবং আপনাদেরকে যেটি জানাতে পারলাম, এখন পর্যন্ত ঢাকাগামী একটি বাস ছেড়ে গিয়েছে। জি, কিছু বলবেন, কি দেখছেন আসলে এই টার্মিনালের অবস্থা? কোনো ব্যবসা বাণিজ্য নাই স্যার, কোনো কিছু নাই। এখন আমরা গরিব মানুষ, কিলা চলতাম, কিলা খাইতাম, বুঝছেন নি? এখন আমরা তো সমস্যাটা বেশি। আপনি দেখুন, একটা মানুষ নাই, একটা ব্যবসা বাণিজ্য দোকানপাট নাই, কিচ্ছু নাই, কোনো গাড়ি ঘোড়া চলেন না। তো আমরা কিতা করতাম স্যার? মানে এখন আমরা তো সমস্যা হইলো, আমরা ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, তারারে কিতা খাওয়াইমো, কিতা করবো, মানে আমরা একটু মানে চিন্তিত আর কি, আপনি এখানে কি থাকবেন? বুঝছেন? আমি আছি ওখানের দায়িত্বেই যারা ধর। জি হয়। মানে অন্যান্য দিনের তুলনায় আজকে তো যাত্রী একেবারেই ফাঁকা। যে একবারেই নাই, গাড়িগুলো কেমন চলে? একটাও নাই স্যার। একটা গাড়ি লোকালও চলেন না, দূরপাল্লার গাড়িও চলেন না, কোনো গাড়ি চলেন না, বুঝছেন? অনেক যাত্রী আমরা দেখলাম বই ডাকছে যাইতো, তারা গাড়ি না ছাড়ার কারণে যাইতে পারেন না। পারেন না। ও দেখুন না, ও যে কুমার, ও দেখুন ও দেখুন কুমার মানুষ যাত্রী, বুঝছেন? আপনি একটু কইবানি যে বর্তমান পরিস্থিতি কিতা দেখলা? আচ্ছা, তা- জি, কৌকা। জি না, ঠিক আছে স্যার, যাত্রীরা গাড়ি ফান না, যাইতে পারেন না, এখন আর কিতা কইতাম স্যার। রাশেদ ভাই, আসলে সবগুলো কমেন্ট পড়ার আসলে সুযোগ হয়ে ওঠে না, অনেক কমেন্ট আসলে মিস্টেক হয়ে যায়। ফরিদ মিয়া, রাস্তায় গাড়ি চলবে কিন্তু মানুষ থাকবে না। যে গাড়ি চলছে না, মানুষ না থাকার কারণে আসলে আমরা যেটি লক্ষ্য করছি, বাস মালিক সমিতির নেতারা তারা আসলে বলছিলেন গাড়ি চলবে, কিন্তু আমরা সরজমিনে এসে যেটি দেখছি গাড়ি ঠিকই আছে, কিন্তু যাত্রীর অভাব এবং কিছু কিছু যাত্রী রয়েছেন যার ফলে বেশি যাত্রী না থাকার কারণে গাড়ি চলছে না। এবং যে একটু আগে যে ঢাকার উদ্দেশ্যে একটি বাস ছেড়ে গিয়েছিল, সেই বাসের ড্রাইভার হেল্পারদের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা সকাল 11টা থেকে তারা ঢাকাগামী শায়েস্তাগঞ্জ সেই যাত্রীদের তারা খুঁজছেন, কিন্তু যাত্রী না থাকার কারণে তারা আসলে কিছুক্ষণ আগে 15-16 জনের একটি বহর নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সেই প্রথম বাস, মিতালির যে প্রথম বাস আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং লোকাল কিছু বাস আসলে খুব কম চলাফেরা করছে। এখানে আরও কয়েকটি বাস আসলে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আগে আসলে সেগুলা আদৌ যাবে কিনা সেটি জানি না। এখানে আমরা আরও একটি বাস পেয়েছি যেখানে বেশ কয়েকজন যাত্রী আসলে বাসের মধ্যে রয়েছেন। আফজল খান রয়েছেন আমাদের সাথে, জামান নুরুজ্জামান, অবশ্যই ধন্যবাদ ভাই। আর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। এই বাসটি আসলে কোথায় যাবে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আপনি কি এটা দেখতেছেন? জি। কোথায় যাবে? জকিগঞ্জ। আচ্ছা, সকাল থেকে এই প্রথম যাইরা না অন্যান্য বাস চলছে? সকালে গাড়ি গেছে ভাই, গেছে 2-3 গান গেছে ভাই। আরো 2-3টা গেছে। মানে রাস্তায় কোনো ধরনের অসুবিধা সম্মুখীন হইরা না? কইতে পারি না ভাই। আমরা ফয়লা দিই। যাত্রী কেমন? হ্যাঁ, যাত্রী তো নাই ভাই, যাত্রী কম। জি ভাই, কই যাইবা? আমি ভাই সড়ক বাজার যাই, কারণ সকাল থেকে গাড়ি বাড়ছাইলাম, গাড়ি যান না, লোকজন কম আর কি। তো বাড়ি ঘরে তো যাইতে হইব, না গেলে তো আর হইতো না। সকাল থেকে অপেক্ষা করাম, কিন্তু প্যাসেঞ্জার মিলেন না, যার কারণে গাড়িও ছাড়েন না। এখন বর্তমানে আসেন 15-16 জন। আশা করা যায় কিছু সময়ের ভিতরে ছাড়িয়ে দিব, কারণ
তারাও তো ফ্যাট ফিট আছে, তারাও তো চলাফেরা করতো, না চললেও তো হইতো না। আর এই অবরোধের কারণে আমরা সাধারণ জনগণের ক্ষেত্রে আর কষ্ট হওয়ার চলাফেরার ক্ষেত্রে, আর যারা ওই যে দিনমজুর মানুষ আছে তারারও অনেক কষ্ট হয়, কিছু করার নাই। তো এই যে অবরোধ হয়েছে, এই অবরোধে আমরা দেশেরও ক্ষতি, জনগণেরও ক্ষতি, আর কিছু না। আর এই যে অবরোধ করে সরকার নামাইতেও পারতো না, বুঝছেন? ধন্যবাদ। একজন যাত্রী ভাইয়ের কাছ থেকে, জি আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, প্রিয় বন্ধুগণ যারা আছেন। আসলে এই অবরোধে আমি একজন বিদেশ যাত্রী, অত্যন্ত কিন্তু লসর পথে আছি, এবং এই হরতালের কারণে আমার বিগত কালকে একটা মেডিকেলও কিন্তু মানে নষ্ট হয়ে গেছে, আমি দিতে পারি নাই আজকে। আর তারপরে আমি রাত্রে আমি আসছি, ওখানে অনেক জার্নিং। এখন আমি সকাল থেকে এখানে আমি বসে আছি, কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই। বিশেষ করে আমি দয়া করে বলবো, যারাই হোক না কেন এইগুলা বন্ধ করেন। সাধারণ মানুষ না খেয়ে মরতেছে, অথচ আপনারা আপনার রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু মানুষের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা কিছু নেই। একটু যদি থাকতো তাহলে অবশ্যই আপনারা মানুষের চিন্তা করতেন। আপনারা চিন্তায় আছেন। আপনারা 2-1 দিন হরতাল করে দিন, সরকার যদি নামাইতে পারেন আরো 5 দিন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা 2 দিন মানে হরতাল করে সরকার নামাইতে পারবেন না, ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু সাধারণ যে মানুষগুলো আছে ওরা কিন্তু বিভ্রান্তি হচ্ছে। বিশেষ করে দেখেন, গাড়ি নাই, কিছু নাই, সকাল থেকে এখানে ওয়েট করতেছি, রোদ, অনেক জার্নিং হচ্ছে, কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। এইটা আমার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে সকল বন্ধুদের প্রতি, যে আপনারা জনগণের সেবা করবেন এবং জনগণের প্রতি একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আরেকজন যাত্রী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তিনি আসলে বিদেশ যাত্রী, বিভিন্ন অবরোধের কারণে আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। তো প্রিয় দর্শক, শহীদুর রহমান রয়েছেন, মোহাম্মদ রেজওয়ান ওমান থেকে যুক্ত হয়েছেন। আর কে একটু কমেন্ট করে জানাবেন। এমডি মুক্তার তিনি যুক্ত হয়েছেন। তো আরেকটি বাস আসলে এখানে আমরা লক্ষ্য করছি, সিলেট টু জগন্নাথপুরগামী একটি বাস বের হচ্ছে, সম্ভবত সেটিও কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে যদি যাত্রী থাকে। এছাড়াও যে কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে আমরা যদি দেখানোর চেষ্টা করি, সারিভাবে বাসগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে। মিতালি একটি বাস কিছুক্ষণ আগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং 15-16 জন যাত্রী নিয়ে সেই বাসটি কিন্তু যাত্রা শুরু করেছে। আমরা আসলে দেখালাম। মোহাম্মদ রিজওয়ান তিনি যুক্ত হয়েছেন। সাইমন মজুমদার, আপনার প্রশ্নের উত্তর আমরা অবশ্যই একটু আগে দিয়েছি। এমডি মনির ভাই তিনি যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সিলেটের ঐতিহ্যবাহী যে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, 66 কোটি টাকা ব্যয়ে এই বাস টার্মিনালটি নির্মিত হয়েছে, এবং এখানে শত শত গাড়ি আসলে লাইনে দাঁড়িয়ে আছে, এবং রাস্তায় আমরা যে 2-1টি গাড়ি লক্ষ্য করছি যেগুলো যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু যাত্রীর অভাবে সেগুলো ছেড়ে যাচ্ছে না। যাত্রীর সংখ্যা খুবই কম, এবং অন্যান্য জায়গারও কিছু যাত্রী আসলে তারা কাউন্টারের ভিতরে বসা রয়েছেন। তারা আসলে পর্যাপ্ত যাত্রী না হওয়ায় এবং গাড়ি না থাকায় তারা কিন্তু যেতে পারছেন। একজন ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, সম্ভবত তিনি টাঙ্গাইল যাবেন, কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না, এবং যতক্ষণ না গাড়ি না পাচ্ছেন তিনি আসলে বাস কাউন্টারে অপেক্ষা করবেন। মোহাম্মদ রিজওয়ান তিনি যুক্ত হচ্ছেন মনির বাই সিলেট থেকে, তিনি যুক্ত হয়েছেন। আরও অনেকে আছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দফার প্রথম দিনের অবরোধের পরিস্থিতি আমরা বাস কাউন্টার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং যে কাউন্টারগুলা আসলে লক্ষ্য করছেন একেবারেই ফাঁকা, যাত্রীদের উপস্থিতি আসলে খুবই কম। কাউন্টারের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি, প্রায় সবগুলা কাউন্টারই কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে। কিছুক্ষণ আগে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এখানে সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতি, সিলেট তামাবিল জাফলং গোয়েনঘাট কানাইঘাট কাউন্টার এইটা,
এখানে যে একজন ভাই রয়েছেন এর দেখতে, ওনার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। আসলে বলবেন না? আচ্ছা, একটু বলেন যাত্রীদের উপস্থিতি। যাত্রীদের শুধু আসলে তিনিও কথা বলার চেষ্টা করছেন। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। তবে আমরা যেটি পঞ্চগড় থেকে আছেন শাহজাহান আলম, দিরাই থেকে রতীন্দ্র দাস, পারভেজ মোশারফ, সাফাত তিনিও আছেন। তো আমরা আসলে পুরো খালি, আসলে কাউন্টার পুরো খালি। গাড়ি কিভাবে ছাড়বে? যাত্রী না থাকলে গাড়ি কিভাবে ছাড়বে? তো যাই হোক প্রিয় দর্শক, আসলে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমরা আসলে সরাসরি সর্বশেষ অবরোধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম। যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি রুহেল। দেখা হবে পরবর্তী লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।